ভয়ভীতি দেখানো ও মানহানির অভিযোগ এনসিপি নেতা ও ঢাকা ৮ আসনের সংসদ সদস্য প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মামলার আবেদন করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইদ্রিস আলম। ইদ্রিস, মির্জা আব্বাসের অভিযোগগুলো আসলে কি কি, এ বিষয়ে কি আপনি কখন জানতে পেরেছেন কিনা জানাবেন। বুবলি, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজধানীর সিএমএম কোর্টে। যে এই জানেন যে 22 নম্বর কোর্টেই কিন্তু একটি মামলার আবেদন করা হয়েছে। মির্জা আব্বাস যে ঢাকা ৮ আসনের বিএনপি মনোনীত এমপি সংসদ সদস্য, তার পক্ষে কিন্তু এসেছেন আশরাফুল ইসলাম, যিনি ঢাকা মহানগর রমনা থানার বিএনপির সভাপতি। তিনি এসেছেন। তো মির্জা আব্বাস না আসলেও এখানে বলা হয়েছে যে বিভিন্ন সময় নির্বাচনকালীন থেকে শুরু করে বিভিন্ন সময় মিথ্যা মানহানিকর তথ্য বিভিন্ন অনলাইন পোর্টাল এবং নিউজ পোর্টালে বক্তব্য দেওয়া এবং হুমকি প্রদান করা। সর্বশেষ পাঁচ তারিখ, এই মাসের চলতি মাসের 5 তারিখে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি সরাসরি মির্জা আব্বাসকে মানহানিকর বক্তব্য বলে থাকেন যে মির্জা আব্বাস যে চাঁদাবাজি করে এটি 100% নিশ্চিত এবং সত্য। একই সাথে তিনি বলেন যে ক্রিমিনাল র্যাঙ্কিংয়ের 1 নম্বরে রয়েছেন মির্জা আব্বাস। এসব বক্তব্যের উপর ভিত্তি করে মূলত কিন্তু এই আজকের যে মামলার আবেদন করা হয়েছে, মির্জা আব্বাসের পক্ষে এসেছেন আশরাফুল আলম নামের একজন ব্যক্তি, যিনি রমনা বিএনপির সভাপতি। আসলে যে 3টি মামলা করা হয়েছে, 3টি ধারায় মামলা করা হয়েছে, 3টি জামিনযোগ্য। এর মধ্যে যদি সর্বোচ্চ শাস্তি হয়ে থাকে সেটা 3 বছর। তো একইভাবে এখনও পর্যন্ত মামলার শুনানি চলছে। মামলা শুনানি শেষে বলা যাবে যে আসলে মামলা নেবেন কি, আদালত গ্রহণ করবেন কি করবেন না। এর আগে জানিয়ে রাখি যে এর আগে কিন্তু যে নির্বাচন চলাকালীন সময় বিভিন্নভাবে কিন্তু এই এনসিপির যে প্রার্থী ছিলেন নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনি বিভিন্নভাবে কিন্তু এই বিএনপি প্রার্থীকে নানাভাবে হেনস্থা করেছেন এবং মানহানিকর বক্তব্য দিয়েছেন। এগুলো একভাবে করতে করতে আজকেই কিন্তু এই মামলার যে রায়, এই সব কিছু মিলিয়েই কিন্তু আজকে যে মামলার আবেদন করছেন মূলত এই কারণেই। আমি জানিয়ে রাখি যে মির্জা আব্বাস সাহেব কিন্তু এখানে আসেনি, মির্জা আব্বাস আসেননি, কিন্তু তার পক্ষে যিনি লড়ছেন তিনি এসেছেন এবং মামলার শুনানি চলছে। শুনানি পরে জানানো যাবে আসলে আদালত মামলা গ্রহণ করবেন কি করবেন না। সিএমএম কোর্ট থেকে এই ছিল সর্বশেষ তথ্য।